দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো। আমন্ত্রণ জানাচ্ছি প্যান ভিশনের আয়োজন সুরের আহ্বানে। একটি বিশেষ পর্ব আপনাদের জন্য আজকেও। শিল্পী মুস্তাফা জামান আব্বাসী শুধু শিল্পী নন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, লেখক, সম্পাদক এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির সাবেক মহাপরিচালক। আমরা আজকে তাঁর কাছ থেকে গান শুনব, তার অভিজ্ঞতা শেয়ার করব, কথা শুনব। জনাব আব্বাসী, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্বাগতম আপনাকে এই সুরের আহ্বানে অনুষ্ঠানে। আমরা আপনার কাছ থেকে এর আগেও গান শুনেছি, কথা শুনেছি, আজকেও শুনব। তো যেহেতু সুরের আহ্বানে অনুষ্ঠান, আমরা আসুন আগে একটি গান শুনে নিই। আমি আজকে যেটা প্রথমে আপনাদের কাছে পরিবেশন করার জন্য মনস্থ করেছি সেটা হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নাত। আচ্ছা, কে লিখেছেন আপনারা সবাই জানেন। আমার মিলাদ যখন হয় তখন এটা আমরা পড়ি, বালাগালুল্লাহ বিকামাল। এটা হলো শেখ সাদি রহমতুল্লাহ লিখেছেন এবং আমাদের কবি কাজী নজরুল ইসলাম, যিনি আমাদের জাতীয় কবি, আমাদের প্রাণের কবি, আমাদের মনের কবি, আমাদের ধ্যানের কবি। তিনি করলেন কি, ওই দুটো রেখে তারপরে আরও অনেকগুলো স্তবক রচনা করলেন। তার মধ্যে একটি আমি এখন পরিবেশন করব। আচ্ছা। বালাগাল্লুল্লাহ বিকামালিহি কশফদ দুজা বিজমালিহি হসনত জমিউ খিসালিহি সল্লু আলাইহি ওয়ালিহি বালাগাল্লুল্লাহ বিকামালিহি কশফদ দুজা বিজমালিহি কুল মখলুক গাহে হযরত কুল মখলুক গাহে হযরত বলগল্লাহ বিকমালিহি আধারো ধরায় এলে আফতাব আধারো ধরায় এলে আফতাব কশফদ দুজা বিজমালিহি বলগল উলা বিকমালিহি কশফদ দুজা বিজমালিহি সৃষ্টিতে আজো ধারা মশগুল সৃষ্টিতে আজো ধারা মশগুল তাই তো ওয়াফাতে করি না কবুল হসুনতে আজো উজালা জাহান হসুনতে আজো উজালা জাহান হসুনত জমিউ খিসালিহি বলগল উলা বিকমালিহি কশফদ দুজা বিজমালিহি নাস্তিরে করি নীতি না যে হাল নাস্তিরে করি নীতি না যে হাল জাগে তাওহীদ বিনি কামাল খুশবুতে খুশি দুনিয়া বেহেশ খুশবুতে খুশি দুনিয়া বেহেশ সল্লু আলাইহি ওয়ালিহি বলগল উলা বিকমালিহি কশফদ দুজা বিজমালিহি হসুনত জমিউ খিসালিহি हसनत जमीउ
কিসওয়ালিহি সাল্লু আলাইহি ওয়ালিহি বালাগাল উলা। অনেক ধন্যবাদ, খুবই ভালো লাগলো, চমৎকার একটি গান। আসলে আমরা ছোটবেলা থেকেই এই ফার্সি কবি শেখ সাদির এই দুটি চরণ আমরা শুনে আসছি, সে সঙ্গে নজরুল যে পরটা যোগ করেছেন অসাধারণ। আপনি শেখ সাদির এই গল্পটা একটু বলে দিই। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহ যখন এটা লেখেন তখন উনি করে ওই সাল্লু আলাইহি ওয়া আলি এটা আর উনি আসতে পারছিলেন না। আচ্ছা আচ্ছা। তখন আল্লাহ তাকে স্বপ্নে বললেন যে লাস্ট লাইনটা তুমি লেখো সাল্লু আলাইহি ওয়া আলি। এবং এই যে বালাগাল উলা, আমরা তো মিলাদ পড়ি, এখন আবার অনেক রকম পথ হয়ে তারা কেউ বলে না মিলাদ পড়বো না, কেউ বলে দাঁড়াবো, কেউ দাঁড়াবে না। আমাদের মধ্যে অনেক পথের পথিক হয়ে গেছে মুসলমানদের মধ্যেই। তো সেই যাই হোক, এই নজরুল ইসলাম, কাজী নজরুল ইসলাম, এই প্রসঙ্গে আমরা আসছিলাম যে নজরুলের যদি প্রসঙ্গে কথা বলতে চাই তাহলে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, কিন্তু জাতীয় কবি হিসেবে কি আমরা কবি নজরুলকে আমাদের জাতীয় জীবনে সব জায়গায় প্রতিষ্ঠিত করতে পেরেছি কিনা? একজন নজরুল সঙ্গীত শিল্পী হিসাবে নজরুলের সঙ্গে দীর্ঘদিন যাবৎ বসবাস করে আসছেন, সেই হিসাবে আপনার মতামত জানতে চাই। আমার মতামত আমি বইতে জানিয়েছি। কাজী নজরুল ইসলাম ম্যান অ্যান্ড পোয়েট, যারা পড়েছে তারা বুঝতে পেরেছে যে আমি কি লিখেছি। তাতে লিখেছি যে বাংলাদেশ একটা আলাদা দেশ হয়েছে, এটা আমাদের রক্তে স্নাত বাংলাদেশ। এ দেশকে আমরা অভিবাদন করেছি, এ দেশের মানুষ আমরা নাগরিক। এবং এর জন্যে যে সাপনিক কবি ছিল, সেই সাপনিক কবিদের মধ্যে শ্রেষ্ঠ কবি ছিলেন কাজী নজরুল ইসলাম। কারণ তিনি আমাদের সমাজটাকে, এই মুসলমান সমাজ, কথাটা এই জন্য আসবে যে আমরা পিছিয়ে পড়েছিলাম, আমাদের হিন্দুরা অনেক এগিয়ে গিয়েছিলেন। তারা ব্রিটিশদের সঙ্গে সহযোগিতা করেছেন, লেখাপড়া শিখেছেন, পণ্ডিত হয়েছেন, বই লিখেছেন, ফোর্ট উইলিয়াম কলেজ করেছেন। আর আমরা ছিলাম চাষি, হতদরিদ্র চাষি, জেলে, গরিব মুসলমান প্রজা। এদের মধ্যে ইসলামের বাণী, রসুলুল্লাহর বাণী, কারণ আমাদের আলেম সমাজ অনেক কিছু করেছে, কাউকে কটা করছি না, কিন্তু কবিতার মাধ্যমে, শিল্পের মাধ্যমে, শিল্পসম্মত গান, হামদ, নাত, গজল, এগুলো আবার নজরুল একা পারতেন না। তার সহযোগীর নাম ছিল আব্বাস উদ্দিন আহমেদ। তার ছিল মধুর বিনা বিনিন্দিত কণ্ঠস্বর, উদাত্ত আহ্বান, 500 সভায় তিনি করেছেন। ঠিক যেমন আমাদের এই স্বাধীনতার পূর্বলগ্নে শত শত সভা হয়েছিল, সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, বিশেষ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং এর আগে যারা শেরে বাংলা ফজলুল হক, মাওলানা ভাসানী, এরা বিভিন্ন সভায় গিয়ে আমাদের বাঙালি জাতির মন্ত্রকে জাতির মননে প্রবেশ করিয়েছিলেন। ঠিক তেমনি নজরুল তার গান দিয়ে, তার কবিতা দিয়ে। আপনার প্রশ্নটা ছিল এই যে আমরা জাতীয় জীবনে প্রতিষ্ঠিত করতে পেরেছি কিনা বা কতটুকু পারলাম, সেটার উত্তর আপনি দেবেন এবং আমাদের দেশের প্রতিটি লোক দেবে। যারা টেলিভিশন দেখে তারা দেখবে যে এখানে 30টা 40টা চ্যানেল হয়েছে, নজরুল অনুপস্থিত, আব্বাস উদ্দিন অনুপস্থিত। এবং শুধু তাই নয়, যারা ইসলামকে প্রতিষ্ঠিত করেছিলেন সেই সব নামগুলো সেখান থেকে ধীরে ধীরে আমরা আর খুঁজে পাচ্ছি না। কাজী নজরুলের সে একই অবস্থা। নজরুলকে যদি আমরা আমাদের জাতীয় জীবনে প্রবেশ করাতে পারতাম, তার যে গান, যে কবিতাগুলো, প্রত্যেকটা কবিতা অত্যন্ত মর্মস্পর্শী শুধু নয়, হৃদয়বিদারী শুধু নয়, আমাদের ইসলাম জাগরিত করে। আসলে ঠিক, আমরা নজরুলকে জাতীয় কবি হিসেবে জাতীয় জীবনের সব জায়গায় প্রতিষ্ঠিত করতে না পারলেও শিল্পী মোস্তফা জামান আব্বাসীদের মতো ব্যক্তিত্ব চেষ্টা করে যাচ্ছেন, তাকে আমরা অনুসরণ করব। আমরাও চেষ্টা করব আমাদের জাতীয় কবিকে আমাদের জাতীয় জীবনে ধারণ করার জন্য। জনাব আব্বাসী, এবার আপনি আমাদেরকে কি? এবার আমি কবি গোলাম মোস্তফাকে নিয়ে আসব। আচ্ছা, উনি বিশ্বনবীর লেখক হলে কি হবে, তিনিও প্রায় শত শত গান লিখেছেন। নাত, গান শুধু না, নাত এবং হামদ, এবং আব্বাস উদ্দিন আহমেদ তার গানও গেয়েছেন। তার গান প্রচুর গেয়েছেন। তার মধ্যে একটি আপনি আজকে, আপনাদের এই অনুষ্ঠান তো ছোট অনুষ্ঠান, আর আমরা তো গান গেয়ে এসেছি বহু বছর।
এবং আমরা টেলিভিশনে গান গেয়েছি 50 বছর, প্রথম দিন থেকে গান গেয়ে এসেছি। হে মানব মুকুটমণি নূরে মুহাম্মদ, ধরণীর তুমি চিরপ্রিয় চির প্রেমাস্পদ। হে মানব মুকুটমণি নূরে মুহাম্মদ, সারা সৃষ্টির সেরা সৃষ্টি তুমি, খোদার হাবিব। এই দুনিয়াতে তুমি বেহেশতে নিয়ামত, এই দুনিয়াতে তুমি বেহেশতেরি নিয়ামত। তুমি জন্মিলে সবার আগে, তুমি জন্মিলে সবার আগে, এলে সবার শেষ। কোন দূর পথের যাত্রী তুমি, চির পথিক বেশ। কোন দূর পথের যাত্রী তুমি, চির পথিক বেশ। তোমার নয়নে নূরের আলো, হাতে কোরআন পাক, চির সাধনারি ধন তুমি, অতুল সম্পদ। হে মানব মুকুটমণি নূরে মুহাম্মদ, তুমি আমাদেরই ধুলির ধুলায় মাটির মানুষ ভাই। মোদের সুখে দুঃখে জীবন মাঝে তোমায় মোরা পাই। মোদের সুখে দুঃখে জীবন মাঝে তোমায় মোরা পাই। তুমি মানুষের করিয়াছ চির মহিমান। আহা ধন্য, আহা ধন্য সেদিন, বিশ্বে যেদিন রাখলে তুমি পথ। আহা ধন্য সেদিন, বিশ্বে যেদিন রাখলে তুমি পথ। হে মানব মুকুটমণি নূরে মুহাম্মদ। ধন্যবাদ আপনাকে। চমৎকার একটি রাসূলের প্রশস্তি শুনলাম আপনার কণ্ঠে, কবি গোলাম মোস্তফার রচনায়। দর্শক, আমরা শুনছিলাম শিল্পী মুস্তাফা জামান আব্বাসীর কণ্ঠে গান, শুনছিলাম তার কথা, তার অভিজ্ঞতার কথা। এই মুহূর্তে নিচ্ছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি প্যানভিশনের সুরের আহ্বানে। আমরা শুনছিলাম শিল্পী মুস্তাফা জামান আব্বাসীর গান, তার কথা, তার অভিজ্ঞতা। জনাব আব্বাসী, এবার আপনি আমাদেরকে কি শোনাবেন, কি উপহার এবার শোনাচ্ছি আমার বাবার, শুধু নজরুলের গান গেছেন তা তো না, আমার বাবার সঙ্গে যারা ছিলেন তাদের কবি গোলাম মুস্তাফা, বিশ্বনবীর লেখক,
বাংলাদেশের অত্যন্ত মানে যে মানুষটি বাংলাদেশের আরেকজন কবি শিরোমণি ইসলামকে ঢুকিয়ে দিয়েছেন, তার নাম গোলাম মুস্তাফা। গোলাম মুস্তাফা, সেটা আমি শোনালাম। এখন শোনাচ্ছি সাইদ সিদ্দিকী। সাইদ সিদ্দিকী অনেক ভালো ভালো গান লিখেছেন। আচ্ছা, এবং যদি আমার এখানে সুরের আহ্বানে আবার আসার সুযোগ হয়, তাহলে আমি নিশ্চয়ই খুশি হয়ে আপনাদের দু একটা করে রোজ শুনিয়ে দিই। আচ্ছা, আমরা কি এই মুহূর্তে সাইদ সিদ্দিকীর কোনো গান শুনতে পারি? সেটাই আমি আপনার ধাবিত হচ্ছি। সেটা হলো, আমরা যারা মসজিদে যাই, কেমন মসজিদে ভাবলাম যে নামাজ তো পড়ে ফেললাম, হয়ে গেল, মাগরিব হলো, এশা হবে, রাতে তাহাজ্জুদ হবে, আবার ফজর হবে, কিন্তু সাইদ সিদ্দিকী এইখানে একটু মজা করেছে। আচ্ছা, নামাজি তোর নামাজ হলো যে ভুল, নামাজি তোর নামাজ হলো যে ভুল, মসজিদে তুই রাখলি সিজদা, মসজিদে তুই রাখলি সিজদা, ছাড়ি ইমানের মূল, নামাজ হলো যে ভুল, নামাজি তোর নামাজ হলো যে ভুল। জামাতে শামিল হয়ে নামাজের আওড়ালি মুখে সূরা কোরআনের, ভাবলি কি তুই পার হয়ে গেলি, ভাবলি কি তুই পার হয়ে গেলি, পুলসেরাতের পুল, নামাজ হলো যে ভুল, নামাজি তোর নামাজ হলো যে ভুল, মসজিদে তুই রাখলি সিজদা, মসজিদে তুই রাখলি সিজদা, ছাড়ি ইমানের মূল, নামাজ হলো যে ভুল, নামাজি আজি মিলন তীর্থে বাঁধরে কাতার, মনের জয় নামাজে, সেই আরফাতে তোর নুইয়ে দে দিল, নাফর মানির লাজে, ওযু করে শেষ তওবার নিরে, তেহরিমাবাদ ভীরু নত শিরে, বন্দেগি তোর হবে রে মকবুল, বন্দেগি তোর হবে রে মকবুল, কিয়ামতে পাবি কুল, নামাজ হলো যে ভুল, নামাজি তোর নামাজ হলো যে ভুল, মসজিদে তুই রাখলি সিজদা, মসজিদে তুই রাখলি সিজদা, ছাড়ি ইমানের মূল, নামাজ হলো যে ভুল, নামাজি। চমৎকার, দারুণ একটা টুইস্ট গানের মাঝে আছে। আমরা নামাজ পড়ি, মনটা নিয়ে যেতে পারি না। আল্লাহ আমাদের সবাইকে সম্পূর্ণরূপে মনোনিবেশ করে নামাজ আদায় করার তৌফিক দান করুন। আমরা এই মুহূর্তে আপনার কাছ থেকে যেটি জানতে চাই সেটা হচ্ছে যে আপনি তো শিল্পকলা একাডেমির দায়িত্বে ছিলেন, এক সময় ডিরেক্টর জেনারেল ছিলেন। তো ওই সময়কার কিছু অভিজ্ঞতা আপনি কি আমাদের সঙ্গে শেয়ার করবেন কিনা, যে ওই দায়িত্বে থাকাকালে আপনি বিশেষ করে নজরুল এবং আব্বাস উদ্দিন আহমেদের গানগুলো ছড়ানোর ব্যাপারে এদেশের যুব সমাজের মাঝে এইগুলো নিয়ে আপনি কীরকম উচ্ছ্বাস বা আগ্রহ লক্ষ্য করেছেন, এই যদি আমাদেরকে। আপনার প্রশ্নটা খুব সুন্দর। আমি কিছুদিন শিল্পকলা একাডেমির সঙ্গে যুক্ত ছিলাম বটে, এবং সেখানে আমি
তখন যিনি প্রধানমন্ত্রী ছিলেন তার কাছে একদিন দেখা করলাম। আচ্ছা, করে বললাম যে আমি তরুণ সমাজকে প্রতিনিধিত্ব করছি, আমি একজন তরুণ যুবক, আমি চাই বাংলাদেশের প্রতিটি কন্দরে কন্দরে গিয়ে সেখানে আমি বাংলাদেশের যে স্বাধীনতার মূল মন্ত্র, অর্থাৎ আমরা সত্যবাদী হব, আমরা হব মানুষের কল্যাণকামী, আমরা মানুষের জন্যে এই দেশটি স্বাধীন করেছি, সাধারণ মানুষের জন্য কল্যাণে, এবং তাদের বিশ্বাস যাতে অনেক বেশি স্থায়ী হয়, তারা বিশ্বাসী হয়, তার জন্যে আমি একটা প্রপোজাল তার কাছে নিয়ে গিয়ে হাজির হলাম। বলাই বাহুল্য, যে কোনো কাজই করতে জানি যে আপনার সুরের আজকে আহ্বান, এখানেও তো দুটি পয়সা লাগবে, একটা ক্যামেরা কিনতে হবে, একটা স্টুডিও বানাতে হবে, একটা এটার কস্ট আছে, মানে ফিনান্সিয়াল সাপোর্ট ছাড়া আসলে কোনো কাজ হয় না। তো আমি শিল্পকলা ডিজি, আমি সেই তখনকার প্রধানমন্ত্রীর সঙ্গে অত্যন্ত বিনয়ের সঙ্গে গিয়ে বললাম যে এই কাজ আমি করতে চাই। কি আপনার কাজ? আমি বললাম যে সঙ্গীত আমাদের জীবন থেকে নির্বাসিত, ক্লাস 1 থেকে 10 পর্যন্ত কোনো সঙ্গীত, কোনো ক্লাস নেই, কোনো স্কুল নেই। মিউজিক স্কুল তো এক একটা, বুলবুল একাডেমি, ফাইন আর্টস, ছায়ানট বিদ্যায়তন, এরকম আরও কয়েকটা আছে, কিন্তু মিউজিক শেখার কোনো ব্যবস্থা নেই। আর কি, যাতে মাতাল তালি ঠিক। আমি বললাম নজরুলের গানগুলো, আব্বাসুদ্দিনের গানগুলো ঘরে ঘরে পৌঁছে দেব, এই জন্য এই অর্থের প্রয়োজন। উনি অত্যন্ত খুশি হলেন, উনি আমার সঙ্গে অত্যন্ত ভালো ব্যবহার করলেন, আমাকে চা খেতে দিলেন, আমাকে বিস্কিট খেতে দিলেন। কিন্তু দেখা গেল পরে আমি যার জন্যে গিয়েছিলাম সেটি আমি সুযোগ পাইনি। এরপরেও যারা ক্ষমতায় এসেছেন তাদের সঙ্গে আমার দেখা হয়েছে। যদি বলি যে দেখা হয়নি তাহলে মিথ্যা বলা হবে। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা হয়েছে, এখন যিনি প্রধানমন্ত্রী, উনি আমাকে বললেন, আব্বাসী ভাই আপনার বিরুদ্ধে আমার অভিযোগ আছে। তা আমি মানে ভাবলাম কী যে হয়। বললেন তা না, আমার জীবনের খুব ইচ্ছা ছিল যে আপনার কাছে আমি একটা গান শিখব। আচ্ছা আচ্ছা, শোনেন কথাগুলো কোনো মজা করে বলছি কিন্তু। তো আমি বললাম যে এটা খুব সহজ, আমাকে একটা ফোন করবেন আর আমাকে মাসে আমি কত টাকা পাবো, হয়তো 500 টাকা পাবো কি 1000 টাকা পাবো, কিছু তো পাবো। বলে না, ওরকম না, আমি আপনার কাছে একটা গান শিখবো শুধু। তাই আমি বলি এটা কীরকম কথা হলো, একটা গান শেখাতে কয় টাকা পাবো? 100 টাকা কি 200 টাকা? তো বলে না, আমি লোককে বলে বেড়াবো যে আমি মুস্তাফা জামান আব্বাসীর ছাত্র। তো এই যে দেখা হয়েছে, এবং আপনি যে প্রশ্নটা করলেন যে কীভাবে নজরুলকে এবং আব্বাসুদ্দিনকে এবং জাতীয় জীবনে আমাদের জাগৃতি, মুসলমানদের জাগৃতি, আমাদের মুসলমান দেশ, 90% মুসলিমস, এখানে অন্য কিছু চলবে না, এখানে চলবে কোরআন এবং হাদিসের স্বপ্ন। বিজয়ের লাস্ট যে বিদায় হজ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলে গেছেন, আমি যত বক্তৃতা, আমাকে সবাই বক্তৃতা দিতে ডাকে, দেখে যে কী সুন্দর দাড়ি, কী সুন্দর টুপি, সুন্দর একটা পাঞ্জাবি পরে আমি চলে গেলাম, কিন্তু বিদায় হজের শেষ কথাটা তাদেরকে আমি মনে করিয়ে দিই। বলেছেন যদি তোমরা কোরআন থেকে বিচ্যুত হও তাহলে তোমরা অধঃপতিত হবে, যদি আমার যে কর্ম সে কর্ম থেকে তোমরা বিচ্যুত হও তাহলে তোমরা হবে অভিসম্পিত। তো সেই গান আজকে নজরুলের গানগুলি তো আমি গাইয়ে শোনাচ্ছি আপনাদেরকে। আমাকে যখনই ডাকবেন আমি তখনই হাজির, এবং তখনই আমি নজরুলকে উপস্থাপিত করি, কারণ যেখানে আমি পড়াচ্ছি স্কুলে, ইউনিভার্সিটিতে 500 স্টুডেন্ট। ধন্যবাদ নজরুল এবং আব্বাসউদ্দিন আহমেদ এবং সাইদ সিদ্দিকী, মুস্তাফা, প্রচুর শিল্পী, এবং আপনি সবার গান গেয়েছেন, আব্বাসউদ্দিন আহমেদ সবার গান গেয়েছেন। আমরা দর্শকদেরকে আপনাদের মাধ্যমে, আপনাদের মতো শিল্পীদের মাধ্যমে নজরুলকে ঘরে ঘরে পৌঁছে দেব এই প্রত্যাশা করছি। আমরা এখন আপনার কাছ থেকে কি, এখন আমি যেটা গাইছি সেটা খুব মজা করছি। কমল দাশগুপ্ত এসে হাজির। আচ্ছা, কমল দাশগুপ্ত, উনি হচ্ছেন আমার দেশের সবচেয়ে নামকরা সুরকার। কার কাছে? কাজী নজরুল ইসলাম কাছে। আচ্ছা, যে আমি
তোমার কিছু গান আমাকে দাও, আমি সুর দেব। মানে কাজী নজরুল ইসলামের কাছ থেকে উনি চেয়ে নিয়েছেন, উনি গিয়ে বললেন যে আমি সুর, হ্যাঁ আমি সুর দেব। আচ্ছা, এবং আপনারা শুনে মজা পাবেন। ফিরোজা বেগম কিছুদিন আগে ইন্তেকাল করেছেন, আল্লাহ তাকে বেহেশত রাখুক। ওনার স্বামী, আচ্ছা আচ্ছা, তার নাম ছিল কমল বাবু। ওনার মুসলমান নামও আছে, উনি মুসলমান হয়েছিলেন। কারণ মুসলমান না তো ফিরোজের সঙ্গে বিয়ে হতে পারে না। এখন তিনি বললেন যে কমল, তুমি তো হচ্ছে বাংলাদেশের সুরের রাজা। আচ্ছা, কি যে বলেন আপনি কাজীদা, আপনি সুরের সম্রাট আর আপনি আমাকে যে সুরের রাজা। বলে বলতে দাও কমল, আমাকে বলতে দাও। আজকে আমি কমল দাসের উপরে একটু আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। তাহলে দর্শক, আমরা এখন শিল্পী মুস্তাফা জামান আব্বাসের কণ্ঠে কাজী নজরুল ইসলামের রচনায় কমল দাস গুপ্তের সুরে একটি গান শুনব। রোজ হাসরে আল্লাহ আমার করুণা বিচার, আল্লাহ করুণা বিচার, আল্লাহ করুণা বিচার। বিচার চাহি না তোমার, দয়া চাহে এই গুনাহগার, আল্লাহ করুণা বিচার, আল্লাহ করুণা বিচার। আমি জেনে শুনে জীবন ভরে, আমি জেনে শুনে জীবন ভরে দোষ করেছি ঘরে পরে, আশা নাই যে তোরে যাব বিচারে তোমার, আল্লাহ করুণা বিচার, আল্লাহ করুণা বিচার। বিচার যদি করবে কেন রহমান নাম নিলে, ওই নামের গুণে তোরে যাব, কেন এই জ্ঞান দিলে। দিন ভিখারি বলে আমি ভিক্ষা যখন চাইব স্বামী, দিন ভিখারি বলে আমি ভিক্ষা যখন চাইব স্বামী, শূন্য হাতে ফিরিয়ে দিতে পারবে না কো আর, আল্লাহ করুণা বিচার। শূন্য হাতে ফিরিয়ে দিতে পারবে না কো আর, আল্লাহ করুণা বিচার, আল্লাহ করুণা বিচার। রোজ হাসরে আল্লাহ আমার করুণা বিচার, আল্লাহ করুণা বিচার। বিচার চাহি না তোমার, বিচার চাহি না তোমার, বিচার চাহি না তোমার, দয়া চাহে এই গুনাহগার, আল্লাহ করুণা বিচার, আল্লাহ করুণা বিচার, আল্লাহ করুণা বিচার। অসংখ্য ধন্যবাদ আপনাকে একটি সুন্দর তথ্য আমাদেরকে জানাবার জন্য। এই গানটি অত্যন্ত সুপরিচিত, আমরা ছোটকালে লোকের মুখে মুখে শুনেছি, কিন্তু এই গানটি যে এরকম কাজী নজরুলের কাছ থেকে চেয়ে নিয়ে কমল দাশগুপ্ত সুর করেছেন, এই ব্যাপারটি হয়তো বা এতটা পরিচিত না। যাই হোক দর্শক, আমরা শুনছিলাম শিল্পী মুস্তাফা জামান আব্বাসীর কণ্ঠে গান, নজরুলের গান, আব্বাসউদ্দিন আহমেদের গান, কবি গোলাম মোস্তফার গান এবং আরও অনেক শিল্পীর, গীতিকারের, সুরকারের। আমরা অনেকখানি আনন্দিত প্রহর কাটালাম শিল্পী মুস্তাফা জামান আব্বাসীর সঙ্গে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং আমরা আশা করি
ভবিষ্যতে আপনি আমাদেরকে আরও সময় দেবেন। আমি একটু বলি, তাহলে হলে এই যে এই স্টুডিওতে আসতে পেরে আমি অত্যন্ত আনন্দ প্রকাশ করছি, এই জন্যে যে নতুন স্টুডিও, যদি এটা পোর্টাল, আশা করা যাচ্ছে যে অদূরে সমস্ত মিডিয়াতে তারা এগুলো দেখতে পারবে এবং তারা আবার নতুনভাবে অনুপ্রাণিত হবে নজরুলের এই গানগুলো দিয়ে, আব্বাসুদ্দিনের এই গানগুলো দিয়ে। এবং আমরা যতদিন বেঁচে আছি ততদিন আমাদেরকে যদি ডাকা হয় তাহলে আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে যে গানগুলোর কথা আপনি বললেন, কমল দাসের একটা গান না, অনেক গান, ধরা যাক 100 গান ফিরোজা বেগম তার আত্মজীবনীতে লিখে গেছে। তিনি নিজেও রেকর্ড করেছেন, আব্বার রেকর্ড করেছেন, আমি রেকর্ড করেছি, আমার বোন ফেরদৌসি রহমান, আমার ভ্রাতুষ্পুত্রী নাশিদ কামাল, আমার মেয়ে সামিরা আব্বাসী, আমার মেয়ে শারমিনী আব্বাসী এবং আমার অসংখ্য ছাত্রছাত্রী, শত শত ছাত্রছাত্রী নজরুলের এই গানগুলো, আব্বাসুদ্দিনের এই গানগুলোকে ঘরে ঘরে আবার নতুন করে পৌঁছে দিতে হবে। সেই জন্যই সুরের আহ্বান। সুরের আহ্বান শুধু গান শোনাবার জন্য নয়, নজরুলকে উপস্থাপন করার জন্যে, আব্বাসুদ্দিনকে উপস্থাপিত করার জন্যে, ইসলামের সত্যিকার মহিমাকে সবার ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য। আপনাদের অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ। আজকের মতো সময় শেষ, তাই বিদায় নিতে হচ্ছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন নিরাপদে। আল্লাহ হাফেজ। রোজ হাসরে আল্লাহ আমার করুণা বিচার, আল্লাহ করুণা বিচার, আল্লাহ করুণা বিচার। বিচার চাহি না তোমার, বিচার চাহি না তোমার, দয়া চাহে এই গুনাহগার, আল্লাহ করুণা বিচার।